আসসালামু আলাইকুম। কও যাও বাবলু মিয়া, এত সাজুগুজু কইরা? হ, ঠিকই কইছো। একবারে গোসল দিয়া পরিপাটি হইয়া আইছি। জানো না আজকে মিরাজের রাত। আজকে নিয়ত করে আইছি 100 রাকাত নফল নামাজ পড়মু। মিরাজের রাত ঠিক আছে, 100 রাকাত নফল নামাজ পড়বা? তা তোমারে কইল কিডা? আবার দিনের বেলা রোজাও রাখবা নাকি? কিডা কইছে মানে? কারো কয়া লিখবি কে? তুমি জানো না মিরাজের রাত্রি নবীজি আল্লাহর সাথে দেখা হইরে আইছিল। আল্লাহ তারপর তার উপর নামাজ ফরজ করছে। তো এই রাতে নামাজ পড়বো না তো কোন রাতে নামাজ পড়বো? হ্যাঁ, আর কালকে তো রোজা রাখবই। রমজান মাসে এত রোজা রাখা যায়? নবীর জন্য না কালকে একটু কষ্ট করলাম, একটু তো করাই যায়। 5 ওয়াক্ত নামাজ তো তুমি পড়োই না, জুম্মের নামাজও তুমি ঠিক মতো পড়ো না। এখন এক রাত্রি 100 রাকাত নফল নামাজ পড়ে তুমি কি জান্নাতে এক রাত্রি কামাই করে ফেলাবা নাকি? আর রোজার কথা কও, তুমি যদি সারা জীবন রোজা রাখো তাও তো রমজানের একটা রোজার সমান হবি না। তাছাড়া নবীরে কি তুমি সাহাবি তারপর তাবি তাদের চেয়ে তুমি বেশি ভালোবাসো নাকি? দেহ রমজান ভাই, ইনসার্ট করে কথা কবা না। তুমি একটু কোরআন হাদিস বেশি জানো দেখা কি যা খুশি তাই কবা? হ্যাঁ, সারা বছর অফিস আদালত করে নামাজ কালাম পড়ার সময় পাই না, তাই বলে কি এই বিশেষ দিনগুলো সবে মুরাজ, সবে বরাত, এগুলো একটু নামাজ কালাম ইবাদত বন্দেগী করতে দিবা না নাকি? রাগ কইরো না, শোনো বাবলু মিয়া, তুমি একটু কম বুঝো, তাই তোমারে বুঝে বলাচ্ছি। তুমি জ্ঞানী মানুষ, ঠিকই বুঝবা। শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিল, এতে আমাদের কোনো সন্দেহ নাই। একথা কোরআনেও আছে, সহিহ হাদিসেও আছে। কিন্তু তিনি মিরাজেতে আসার পর এরপর এই মিরাজের রাত্রে যে বিশেষ কোনো ইবাদত আছে বা রোজা আছে, এগুলো তিনি কখনো করেন নাই। তাছাড়া তার সাহাবীরা তারাও করেন নাই, তাবিঈরা তারাও করেন নাই, বড় বড় ইমামরা এই দিনগুলো পালন করেন নাই। তো আমরা এগুলো বানায় নিছি, বুঝছো? নবীজি করেন নাই তো কে এসে আমাকে কি করতে নিষেধ করছেন নাকি? তাছাড়া ওই ঘরে বসে টেলিভিশন না দেখে একটু ইবাদত বন্দিগি করলাম, সমস্যা কি? খারাপ কিছু তো আর করবা লাগছি না। নামাজ রোজা জিকির এগুলো কি খারাপ কও তুমি? এইগুলো যে খারাপ তা আমি কবালাছি না, কিন্তু আল্লাহ তালা কোরআনে তো সবকিছু কইয়ে দিবার পারলেই পারতো। নবীরে পাঠাবি কে? নবীরে তো এই জন্যই পাঠাইছে যাতে তারে আমরা দেখে শিখবার পারি কোন সময় কি করতে হবে, কোন সময় কি না করতে হবে, সব তিনি বিস্তারিতভাবে দেখাই দিচ্ছেন। কোরআনে আল্লাহ তালা গাইডলাইন দিছে, কিন্তু সবকিছুর সমাধান কি কোরআনে আছে? বিস্তারিত সমাধান পাওয়ার জন্য তো আমাকে হাদিস দেখাই লাগে। তাছাড়া এত ভালো জিনিস, এত ভালো আমল, ভালো বিশেষ দিন, এগুলো যদি এত সওয়াবের কাজ হইতো তাহলে নবীজি তো অবশ্যই আমাদের জানান দিয়ে যাইতো। কোনো কিছু তো আর অপূর্ণাঙ্গ রাখে নাই। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কখন করতে হবে, কোনটা ফজিলতপূর্ণ, কোনটা সব বেশি, এগুলো সবই নবীজি বলে দিয়ে গেছে, বুঝছো? কোনো কিছু কিন্তু বাদ রাখে নাই। এখন আমরা নতুন যে জিনিসটা বানাইতে যাব, এটাই হবে বিদাত, এটা গুনার কাজ, এটা গুমরাহের কাজ, এটা শয়তান আমাকে দিয়ে করাইতেছে, বুঝছো? শোনো, বুখারী শরীফ থেকে তোমার একটা হাদিস কই। যে ব্যক্তি দিনের অন্তর্ভুক্ত নয় এমন জিনিস চালু করলো তা পরিত্যাজ্য। এই জন্য নতুন কোনো জিনিস আমাকে নিজে নিজে বানান যাবি না। আবার এই একই কথা মুসলিম শরীফেও আছে, যে ব্যক্তি এমন আমল করলো যা আমার দিনের অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত, মানে বাতিল। শোনো, সারা রাত কষ্ট করে সেঞ্চুরি করবা, মানে 100 রাকাত নামাজ পড়বা, তা যদি বাতিলই হইয়া যায় তো কি লাভ হইল? এখন করবা কিনা দেখো। তাছাড়া আজকে এই রাতই যে শবে মিরাজের রাত, এইটাও কিন্তু সঠিক করে কেউ কবার পারবি না। এইগুলো নিয়েও আলেমদের ভিতর পর্যাপ্ত দ্বিধাদ্বন্দ্ব আছে। শোনো রমজান ভাই, আমি তো আর তোমার মতো এত কোরআন হাদিস বুঝি না, জানিও না, কখনো পড়েও দেখি নেই। আমি তো ওই আল্লামা ইউটিউব সাহেব এবং মৌলানা গোগেল সাহেবের কথা শুই না আজকে 100 রাকাত নামাজ পড়ার নিয়ত করছিলাম। যাই হোক, এখন যখন জানলাম আর করবো না।